গুড মর্নিং সবাইকে। দাদাভাই বাড়িতে চলে এসছে, এই যে আসার পরে এই যে অফিস থেকে চলে এসছে। এখানে জুতো, এখানে মোজা, এখানে এনে রেখেছে আমার জন্য খাবার। কি খাবার এনেছে দেখতে হবে, স্পেশাল আমার জন্য কিছু খাবার এনেছে। আহা, রুটি আর তার সাথে কি আছে আমি নিজেও জানি না, এখন দেখবো। আচ্ছা, এখানে ব্যাগ এখানে থাকে, ঠিক আছে, ব্যাগ এখানে, তার সাথে এখানে জামা, এখানে প্যান্ট, ঠিক আছে, এখানে টুপি। ঘরটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছি, পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এসে এই তার নমুনা, তোমার দাদা এসছে না, প্রমাণ রাখতে হবে এসেছি আমি বাড়িতে। নাইস না ব্যাপারটা? এসে এখানে রাখার জায়গা কোনগুলো কি? এই যে এখানে এটা, ওখানে ওইটা, জামা ওখানে চেয়ারের ওপর, টেবিলের ওপর সমস্ত কিছু রেখে দিয়েছো। অনেক কাজ করো বাড়িতে, এরপরে বলবে তোমার বউ খিচখিচ করে তোমার উপর, সারা দিন তোমার সাথে ভুলবার কথা বলে। এইগুলো এক একটা কাজ বলো, তারপরে তুমি বলবে মুখস্থ করে রেখেছে কি কি বলতে হবে, মুখস্থ করে হ্যাঁ মুখস্থ করে রেখেছি। সকাল সকাল লোকে বউয়ের হাতে ব্রেকফাস্ট খায়, আমার বউ রাস্তার ব্রেকফাস্ট খায়। দেখো সকাল সকাল কেঁচোর তরকারি, কেঁচো আর এসে নিয়ে এসেছি রুটি। বিনসের সবজি, এটা বিনস, কেমন খেয়ে দেখো বিনসটা। সবই ভালো, তুমি এনেছো কেন বুঝতে পারলাম না আমি। বিনসের রুটিটা খেয়ে দেখো কেমন। তো বিন না তো কি এটা? মেটে হ্যাঁ মটন, চিকেনের মেটে দাও। মটনের মেটে। খেতে বিচ্ছিরি খেতে তোমার জন্য নিয়ে আসলাম, আর তুমি খাও বলে মটন মেটে বলে। ভালো খেতে, এটা খেয়ে দেখো, টমেটো দিয়েছে বলে ওরকম মটন মেটে, কত সুন্দর খেতে। চিকেনের মেটে এটা মাটনের মেটে, চিকেনের মেটে হয় না গুরু। চিকেনের মেটে এরকম হয়, মাটনের মেটে। স্ক্যান করে দিই। এই যে সকালে ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে পড়েছিল, এখন 12:30টার সময় উঠেছে, উঠে এই বিটরুট না কি করেছে, তোমার ও ভিডিও বানিয়ে রেখেছে এগুলো কি সকালে কি খায়। ওটা আমি ছাড়বো। বেচারার ইনস্টাগ্রাম হ্যাক হয়ে গেছে, তো তোমাদেরকে ভিডিও বানিয়ে কিভাবে বানাবে সেটা এডিট করে রেখেছে, কিন্তু ছাড়িনি। দিদির ইনস্টাগ্রাম পাওয়া যাবে না, দিদি কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছে। তোমরা বলো কিছু দিদিকে, দিদি আবার নতুন ইনস্টাগ্রাম খুলতে হবে এবার, দিদি সব শেষ হয়ে গেছে নাকি, কেটে কেটে বলছে কালকে আমার সব শেষ হয়ে গেল। যে কষ্ট করে বানিয়েছি সেই জানি। কষ্ট করে বানিয়েছে কি, ফলো করেছে লোকের, কষ্ট করার কি আছে? এই কষ্ট করেছি আমি, কষ্ট করিনি আমি। কি কষ্ট এটা? আমার সারাক্ষণের ইয়ে মানে মেহনত নাকি বলে? মেহনত, সারাক্ষণের নাকি মেহনত। ওর সব জলে চলে গেছে, তাই এখন রক্ত খাচ্ছে। ই বাবা, তাই রক্ত খেয়ে মন ধরাচ্ছে। দেখো বাবা ভাই, বিটরুটটা, এই বিটরুটটা খুব ভালো ছিল, জানো, খুব ভালো হয়েছে। নষ্ট করে দেখো। সকাল হয়ে গেল, নিজের খাওয়া হয়ে গেল, এখন জিমে যাচ্ছে। কোনো কাজ নেই সারাদিন, এই কাজ। নতুন শিখেছে জিম যাওয়া, দেখেছো, পাত্তাও দেয় না এখন। দুদিনে একটুখানি বডি হয়ে গেছে, 6 প্যাক হয়ে গেছে বলে পাত্তা দিচ্ছে না এখন, দেখেছো। দেখো সারাদিন খালি করবে আর হাতে জল দেবে। কি করবে দেখি এবার, জলের বোতল তুলবে নাকি দেখি। কাজ করে না কিন্তু সারাদিন বাড়িতে। তোমাদেরকে দেখাচ্ছে, ভিডিও করছি না, যা দেখাচ্ছে কিভাবে তুলতে হয়। দেখেছ, দেখো, ওরে সাবাস। অ্যাডিডাসে অ্যাড দিচ্ছে, মানে অ্যাডিডাসে জামা পরে বলছে এরকম জলের বোতল তোলা যায়, তাই? বাবা দেখেছো স্টাইল, দেখো। ইনস্টাগ্রাম থেকে দেখেছো জিমে যাওয়া হয়, কলা খেয়ে যেতে হয়, কফি খেয়ে যেতে হয়। এখন কফি খেলো, কফি খাওয়ার পর কলা খেলো। ডিম খাবে না? কি করে খাবো, গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস টেস হয়ে গেছে তাই ডিম খেতে পারেনি। আর প্রোটিন পাউডার খেয়ে যাও, এসে খাবো তো ওটা। ও বাবা, জিমের প্রি আর ওটা পোস্ট ওয়ার্কআউট, এটা প্রি ওয়ার্কআউট, কলা আর কফি, ব্ল্যাক কফি। বাবা রে বাবা। আর তার সাথে আর আমি রুটি আর জিম মাটন। করো না, তোমার কোনো কিছুই নেই।
জিম করার আগে খেয়ে যাই হচ্ছে গিয়ে 6টা আলমন্ড, বাবা 6টা, তার সাথে হচ্ছে গিয়ে ওটাকে কি বলে দিয়ে আঞ্জির না, 2টো আঞ্জির, 6টা আলমন্ড, তারপরে কফি, ব্ল্যাক কফি। ইন্ডিয়াতে যারা খেতে ডাকবে তারা বুঝে শুনে খেতে রেখো কিন্তু, ঠিক আছে? আমার বইয়ের জন্য উইথ ঘি, তারপরে কলা। আমার বইয়ের জন্য 2খানা বিরিয়ানি রেখো, একটা বিরিয়ানি তো হবে না, 2টো বিরিয়ানি রেখো, ঠিক আছে? 4টে ডিম, তার সাথে 4টে ডিম না, 4টে ডিম আর 2টো আমি তো বিরিয়ানি। ক্যালোরি খাই না, প্রোটিন খাই। ও আচ্ছা, ক্যালোরি খায় ও, ঠিক আছে? এই কি বলে কার্বোহাইড্রেট খাই না। কার্বোহাইড্রেট খায়, ক্যালোরি খায়, কার্বোহাইড্রেট খাই না, প্রোটিন খাই। ও আচ্ছা, প্রোটিন খায়, ঠিক আছে। পাশের বাড়িতে ঝাড়ু দিতে যাচ্ছে, ভালো করে ছেড়ো, ঠিক আছে? ফ্যাশন শো করে এসছে এখানে, 2 ঘন্টা ধরে কে জিম করে আমি জানি না, ঘাম নেই কিছু নেই, হয়ে গেল জিম। কি জিম এটা? এই কি জিম? হাতে করে, হাতের ব্যায়াম করে দেখি মাসেলটা কত হলো দেখি। নাটকের আর ও বাথরুমে লাইট জ্বলছে না? বাথরুমে লাইট জ্বালিয়ে রাখা ছিল। তোমাদের দাদা বলছিল আজকে গ্যাস নেই, তুমি কি করে খাবে? এত চিন্তা আমার, তুমি কি করে তোমার প্রোটিন ইনটেক হবে? তুমি ডিম সেদ্ধ কি করে খাবে, কি খাবে? ওর তো হয় না বাইরের খাবার ছাড়া। আমি ভাই বাড়িতে যা থাকবে তাই দিয়ে আমি প্রোটিন বানিয়ে নেবো, আমার হাই প্রোটিন। এই যে প্রোটিন শেক খেয়ে নিলাম, আমি তোমায় খাওয়াচ্ছি হাই প্রোটিন দ্বারা। এবার দেখো আমি এখন প্রোটিন বানাবো, নো কুকিং, প্রোটিন ইনটেক করব আমি। দেখো এখানে দইটা পুরো নিয়ে নেব, নিয়ে এক গাদা কি সব ফল ফল নিয়ে চল নিয়ে। এবার দইটাকে পুরো এতটা দই খাবে? এত ফ্যাট আছে কতটা জানো তুমি? দইটাকে ফাটাতে হবে, এটা 5 গ্রাম প্রোটিন আছে দইটা, 5 গ্রাম। সব জানতা গামছা। দইটাকে এভাবে ফাটিয়ে নিলাম, কি সব দই সব দিবে দেখো এগুলো। ফাটিয়ে নিয়ে এবার এটার মধ্যে মিক্স করব এর মধ্যে পোকা, দেখো কত পোকা। চিয়া সিডস, যেটা আমার পাবো এটার থেকে 10 গ্রাম প্রোটিন পেয়ে যাবো আমি। যা পাচ্ছে দিয়ে যাচ্ছে কি সব। এগুলো সব হাই প্রোটিন, ওমেগা 3। ওমেগা 3 মাথার ফ্রি বলতে পারছি না আমি, ক্যামেরাটা অন করে। এবার এটাকে আমি খাবো হচ্ছে গিয়ে স্নান করে এসে। এই দেখো সব সিডস দিয়ে শান করবে, শান করে খাবে। এবার সিডস দেওয়ার পর দেখো এরকম হয়ে গেল তো। এবার ওটস যেহেতু খেয়ে নিয়েছে, আর এটার মধ্যে ওটস দেবো না, তোমরা ওটসও দিতে পারো। এটা খাওয়া খুব ভালো, তোমরা ব্রেকফাস্ট করলে ও ব্রেকফাস্ট তোমাদের খিদেই পাবে না। যদি ওর কথা শুনেছিল তাহলে ব্যাস গেল। আমি তো সব ইনস্টাগ্রাম দেখেই করি এই সব জিনিসগুলো, আবার নিজের কিছু আইডিয়া। সবাই যদি ইনস্টাগ্রাম থেকে জ্ঞান পেয়েতো না তাহলে কেউ কাউকে পড়াশোনা করতে হতো না, ঠিক আছে? তুমি চুপ থাকো, তুমি কি করো সারাদিন? তো বসে থাকো সারাদিন, একটুখানি বেদানা তো ছুলেও হেল্প করতে পারো মানুষ। তুমি তাতে স্নান করে রেডি হও। আমার খাওয়াটা তো লাগবে না, তোমার খাওয়ার জন্য তোমারই মেকআপ কিনতে যাবো, আমার কিছু না। কিনতে যেও না মেকআপ কিনতে, আমি বলেছি যাবে না বলো। সরো আমি তাহলে কি ক্যান্সেল তাহলে আজকে? হ্যাঁ না, দেখি তো মেকআপও লাগবে, এও লাগবে, মুখের মধ্যে তো পুরো 10 কেজি আটা মাখে রোজ। শেখে আছে দেখো না, হ্যাঁ খেয়ে জিমে গেছে তাও 10 কেজি মেখে। হ্যাঁ আমার তো খেয়ে কাজ নেই, 10 কেজি আটা মেখে দেখি দেখি মুখটা দেখি, ওঠে কিনা কিছু? ওঠে? দীপ আমার কিন্তু মাথাটা গরম হচ্ছে এবার। বিছানার মধ্যে নোংরা হয়ে শুয়ে আছে, স্নান করেনি সকাল থেকে। বিছানার মধ্যে অনেক নোংরা আছে, দেখো কত পরিষ্কার, দেখো বিছানাটা বসে বিছানা দেখো কত সুন্দর। সুইমিং পুলে কেউ স্নান করছে কিনা দেখি, কেউ করছে না স্নান। কত সুন্দর পুজো দেয়, মাথায় আবার কি সব পড়েছে, নাইটি পরে মাথায় পুজো দিচ্ছে। একটু আগেই তো চা খেলাম, এখন খেলে গ্যাস হয়ে যাবে না? না কিচ্ছু হবে না, দিদি মন খারাপ হয়েছে তাই একটু ঘুরতে বেরিয়েছে। দিদি ইনস্টাগ্রাম নেই, কিছু করতে পারছে না, তাই একটু ডার্ক চকলেট খেতে ইচ্ছা করছে ওর। বাট এখন খাবো না, পরে বেঁচিয়ে রাখি। বাঁচিয়ে রাখতে হবে, তুমি খাবার কিনে দেবো, ঠিক আছে? ও কত ইসে আমার বউ বলছে বাঁচিয়ে রাখি। দিদি কোথা থেকে মেকআপ কিনে দেখো, কোল্ড অ্যাপেল, এটা হচ্ছে দিদি মেকআপের জায়গা। আমি এখানেরই প্রোডাক্ট ইউজ করি, দিদির জন্য দিদির পার্সেল নিয়ে আসছে। এই সব মিলিয়ে কত টাকা প্রোডাক্ট আছে বলো তো? 8,000 টাকার প্রোডাক্ট আছে। বিকাল বেরিয়ে গেছি। বিকেলে তো বেরিয়েছি। এখন কটা বাজে? এখন করি না বেরিয়েছি, এখন বাড়ি ঢুকছি। বিকেলে বেরিয়েছি, এখন বাড়ি ঢুকছি। একদম তো কোনো জ্ঞান নেই।
1টা বাজে এখন মেকআপ কিনে এখন দেখো না লজ্জা করে না এই তো না আমার খুব আমার বই বাবা কিনে শান্তি পেয়েছে তোমারটা দেখো, খেতে দিলে খুব খুশি আমারটা কি দেখাবো তোমার বিরিয়ানিটা ও দেখো। সেটা বলবো তারপর খেতে দিলে ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাও ঠিক আছে ওকে বলো সামনে খাবার দিয়ে দাও চলে যাবে তাই তো কি এখন খাবার দিলাম না এখন কি 4টে ডিম দিতে হবে আর কি 4টে ডিম একটা কলা একটা প্রোটিন শেক দিয়ে দেবে তোমার সাথে চলে যাবে তাই তো এরকম সঙ্গে একটা বারবিকিউ চিকেন এভাবেই পটি ছিল ছোটবেলায় এত কিছু ছিল না ছোটবেলায় একটা মিল্কি বার দিলেই পটি হতো আমি এটা খাবো না ছোটবেলায় 5 টাকা মিল্কি বার খাইয়ে পটি দিস রোজ নিয়ে যেতাম 5 টাকা মিল্কি বার তারপর দিতাম আমি কি করতাম, যেগুলো দিত প্রতিদিন একটা করে দেখা হলে ও আমাকে একটা করে চকলেট দিত, সেই চকলেটগুলোর আবার কভার আমি রেখে দিতাম যত্ন করে, কটা কভার দিয়েছিল সব ছিল আমার কাছে। গুণ তো কত টাকা খরচা করেছে ওর পিছনে বুঝলে তো তাই বাবাও আমার জন্য চকলেট দিলেন, ছোটাই আমার কাছে স্মৃতি তখন ওটা রেখে দিতাম, আমার কাছে স্মৃতি তখন চকলেট ছিল, এখন এখন তো কিছু দেয়ই না। অনেক কিছু দিন এক্ষুনি ম্যাকের প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম কি গো ইস তোমার মা বলবে মেয়েটাকে আমার খেতেও দেয় না শান্তিতে বলে না সবসময় বলো। কি বলে আমি শান্তি দিই না তোমরাই বলো আমি নাকি শান্তি দিই না ওকে কি বলে সবাই বলে কি বলে কি বলে বিরক্ত করো তুমি আমাকে, কেন করছো দীপ এরকম? গায়ের মধ্যে এঁটো লাগিয়ে দেবো তারপর বাড়ি থেকে আবার স্নান করবে চুলে লাগিয়ে দেবো শাইনি শ্যাম্পু করতে হবে আবার করবো করে দেখো। দা দিদির নখ দেখাচ্ছে নখটা দেখো তুমি ভাড়া আমি দেখো একটুখানি সোজা করো দেখো একটা শাকচুন্নির মতো নখ আর বাকিগুলো দেখো একটাই পড়ে আছে আর বাকি সব উঠে গেছে এরকম লাগানোর মানে কি আমার নখ দেখো কত সুন্দর দেখো ঠিক আছে এরকম জিনিস লাগাতে হাতটা দেখো কত সুন্দর নরম সফট আর তোমার হাতটা দেখো সারাদিন কাজ করো তাহলে সারাদিন তুমি কাজ করো কি কাজ করো ভাই মেকআপ করো কত বড় হয়ে গেছে দিদি পেমেন্ট করতে গেছে আবার হচ্ছে আমাদের জায়গা আগে এখানে আমরা থাকতাম এত টাকা রুম ভাড়া পালিয়ে গেছি এখান থেকে এখানে মাস গেলে আমাদের কত 5-6-1,20,000 টাকা মাস গেলে রুম রেন্ট দিদির চাপে পালিয়ে গেছি আমি দিদিরা পালিয়ে গেছে নতুন গাড়িতে এসছে হাই দিদি নতুন গাড়ি আমরা আগে এখানে খেতে আসতাম তাই আজকেও খেতে এসেছি রাত্রি হয়ে গেছে একটা অন্য কোথাও কিছু বড় গাড়িটা পার্ক করেছে দেখো এরকম পাগলের মতো ঠিক আছে দিদিকে জিম করেছে দেখো মেকআপের বক্স তাও ছাড়বে না উফ ভাই ভালো জোর আছে কিন্তু গায়ে বললে হবে না ইস সাবাস কি ভাবছো কি আমার বউকে দুজনে সেম সেম জুতো দেখো সেম সেম ডিফারেন্ট। দিদি লাল ঝাল আমি সাদা ও দিদি কিছু বলো সেম সেম ডিফারেন্ট। আজকে ঘুমাই আমরা আবার কালকে দেখা হবে এই জন্য কলেজে স্ট্রেংথ ট্রেনিং করতে হয়। সাথে মেয়েদের কারোর উপর ডিপেন্ড না করতে হয়। কি করতে না হয় ডিপেন্ড না করতে হয়। ডিপেন্ড ডিপ এন্ড ডিপ ইমা এটাও খুলে গেল, প্রত্যেকটা গোল লেভেলের প্যাকেট এখান থেকে খুলে যায়। কি বলে ডিপ একটা কিছু তো ধরনি, লজ্জা লাগে? লজ্জা লাগে একটা ছেলে হয়ে তার বউ সবকিছু ধরে আছে, সমস্ত কিছু, এমনকি সিলিন্ডারটাও নিয়ে যাচ্ছে। ওয়াও না আমি ফোনটাতে ধরে আছি হ্যাঁ না চাবি বের করবো, এটা বের করো তুমি। কেন এক্ষুনি তো বললে তুমি নাও তুমি কিসে করো এটা কি আছে এটা একটা হালকা সিলিন্ডার এই জন্য আমি তো এক হাতে নিয়ে যাচ্ছি চলো দিদি এখন রেখে গেছে ঘুমাও টাটা গুড নাইট বাই বাই